এই যে আগের সরকার থাকতো ধমকাতো, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। এটা গাদ্দারি করা হচ্ছে মুসলমানদের সঙ্গে, মুসলমানকে বদনাম করার জন্য এটা যুগে যুগে চলে আসছে। তো এইটা বন্ধ হওয়া দরকার। এটা বন্ধ তখনই সম্ভব যখন আমাদের হাতেও লাঠি থাকবে, অর্থাৎ রাজ পাওয়ার থাকবে। আমাদের হাতে নেই। আর আমাদের যে কটা সব নেতা, ধর্মীয় নেতা বলুন আর মুসলিম নেতা বলুন, বেশিরভাগই সব জাতিকে বারবার বিক্রি করেছে। শুভেন্দু অধিকারী একটা সময় কংগ্রেস ছিল, তারপরে টিএমসি হলো। সর্বধর্মের মানুষের সঙ্গে তার কিন্তু বিরাট বড় একটা জীবনের অংশ কেটেছে। তার মুখের ভাষা মানুষের জন্য ছিল। আজকে সেই ব্যক্তিটাকে আশা রাখবো সে যেন মানুষের জন্য সরকার হয়েছে যখন কাজ করে। রাজনীতির পাওয়ারকে যেভাবে সংবিধান বিরোধীভাবে ব্যবহার করছে, সেটা আজকে পশ্চিমবাংলাতেও হতে চলেছে। এর জন্যে আমি বিজেপিকে দোষারোপ তো করবই, তো তার পাশাপাশি আমি মনে করি এর জন্য দোষী আমার কমের মানুষেরাই, আমরাই। কেন আমরা সর্বসময় অন্যের দলের চাটুকারিতা করেছি, নিজেদের যে একটা পাওয়ার, ঐক্য, একতা হওয়া দরকার, সেগুলোকে আমরা কখনো ভাবিনি। তাই আজকে রাজ শক্তি দিয়ে তারা যে অন্যায় করছে, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, সেই শক্তিকে প্রতিরোধ করার জন্য যে রাজ শক্তি দরকার, সেটা আজকে আমাদের নাই। তাই আজকে আমাদেরকে এই অন্যায়ের শিকার হতে হচ্ছে। এই ব্যাপারে প্রাক্তন গ্রন্থকার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি দেখা গেল যে হুঁশিয়ারি দিচ্ছেন 1 কোটি মানুষ নিয়ে রাস্তায় নামার। আমার কখনো বলছেন যে মসজিদ ভাঙিয়ে 4 কোটি লোক নিয়ে আমরা রাস্তায় নামবো, কি বলবেন? যখন উনি মন্ত্রী ছিলেন, যে সরকারের হয়েছে, সরকার তো ক্ষমতায় ছিল 15 বছর। এই মসজিদ নিয়ে তো অনেকদিন ধরেই হুড়োহুড়ি হচ্ছে, তখন তো কিছু একটা ভিত মজবুত করে দিতে পারতেন। এটা করে অ্যাকচুয়ালি আমি মনে করি নিজেদের মধ্যে আমি কী কাদা ছোড়াছড়ি করবো বলেন না, দুঃখ তো। কিন্তু আমার সমাজের কিছু মানুষ যেভাবে জাতিকে ক্ষতি করেছে, সেটা না বলেও চুপ থাকা যাচ্ছে না। এটা আন্দোলনের মুডকে নষ্ট করতে চাইছে। এই যেটা বিশাল কিছু আওয়াজ তুলে দেবে, লাস্টে দেখবে ফুস কিছু হচ্ছে না। পরবর্তীতে সত্যিকারে যাদের আন্দোলন করার মোমেন্ট আছে, ইচ্ছা আছে, সেই সকল অর্গানাইজেশন, সংগঠন যারা মানব কল্যাণে, ধর্ম কল্যাণে, সমাজ কল্যাণে, দেশ কল্যাণে আন্দোলন করে আসছে, অনেক সংগঠন আছে, তাদের আন্দোলনকে মুখ থুবড়ে ফেলে দেবার একটা ষড়যন্ত্র, এটা আমি মনে করি। দেখুন, আমরা ওইখানকারের মসজিদের যে দায়িত্বে, যারা সভাপতি কমিটির মধ্যে আছে, তারাই যখন প্রথমে বলে ফেললো যে কোনো আন্দোলন যেন রাস্তায় কেউ নামবেন না। ওই প্রতিষ্ঠানের তো শুনলাম সিদ্দিকুল্লাহ সাহেব, উনি নাকি সভাপতি দায়িত্ব এই মসজিদের। অতএব যে মসজিদে যেখানে জুলুম হচ্ছে, সেই মসজিদ কমিটির তো ভূমিকাটা প্রথম থাকে। তারা তো আন্দোলনে আহ্বান জানাবে, তার বাকি সমস্ত মসজিদ প্রেমিক, সংবিধান প্রেমিক, কেন সংবিধান আমাকে রাইট দিয়েছে, সংবিধানের কথাও বলবো। তারা মানুষ যাবে, যে অমুসলিম ভাইরাও আসবে, মুসলমানদের উপরে জুলুম হচ্ছে, একটা জাতির উপর অত্যাচার হচ্ছে, যেটা আমার দেশের জন্য মানে একটা কালো দিন হবে, অন্যায় কাজ হবে, সংবিধান বিরোধী কাজ হবে। কিন্তু একটা প্রতিষ্ঠান যাদের, মানে যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের তো একটা ভূমিকা থাকে। সেই প্রতিষ্ঠানের নেতৃত্বই বলে ফেললো কি আন্দোলনে নামবে না। কিন্তু আমি কয়েক জায়গায় এই বিষয়ে যেই বললাম, আমি জানি না ওনার কানে পৌঁছেছিল হয়তো। আজকে একটা সমাজকে দেখাতে হবে, তাই হয়তো নতুন করে বলছে আন্দোলন করতে হবে। তো উনি আন্দোলন করুক, অবশ্যই আন্দোলনের আমরা সাথে আছি, আহ্বান করুক। আল্লাহর ঘরের জন্য কে কোন দলের, কে কি এই মাযহাবের, ওসব আমরা বুঝি না। এবং পাশাপাশি সংবিধান বিরোধী কাজ হচ্ছে, কেন মসজিদের জায়গায় এয়ারপোর্টের জায়গায় তো মসজিদ নয়। অর্থাৎ আমার জায়গায় তুমি এয়ারপোর্ট করলে ভালো কথা, দেশের উন্নতি হয়েছে, আমরা তো সব দিয়েছি, আমরা তো সবই দিয়েছি, আগামীতে আরও দেবো। কিন্তু তার জন্য গাইজুয়ারি করছে কেন? সরকার তো গাইজুয়ারি করলে উচিত হবে না। সরকার যদি গাইজুয়ারি করে, তাহলে সংবিধানও আমাদের কিন্তু জোর দিবার পাওয়ার দিয়েছে, সেই সংবিধান অনুযায়ী রাস্তায় চলতে হবে, সেই রাস্তায় আমাদেরকে হাঁটতে হবে। এবারে দরবার শরীফের পক্ষ থেকে কী আলোচনা হচ্ছে, সেটা আলোচনার মধ্যেই আছে। সেটা যখন দরবারের পক্ষ থেকে ঘোষণা হবে, আপনারা পেয়ে যাবেন। দেখা যাচ্ছে বারংবার খারিজি মাদ্রাসাকে টার্গেট করা হচ্ছে, গতকাল একটা খারিজি মাদ্রাসা ইডি পাঠানো হতো। ব্যাপারটা হচ্ছে, মাদ্রাসা তো দেশপ্রেম ও নাগরিক প্রেম, মনুষ্যত্ব প্রেম, এই যে শিক্ষাটা দেয়। বর্তমান কিছু নেতা বা কিছু শাসক, তারা তো সেই হিটলারি প্রথা, এজিরি প্রথা,
মধ্যযুগীয় যুগীয় বর্বরতাকে আনতে চাইছে। তা মাদ্রাসা এই মধ্যযুগীয় বর্বরতার তো বিরুদ্ধে। তারা দেখছে মাদ্রাসা যদি না বন্ধ করতে পারে আমাদের সমস্যা হবে। এর পাশাপাশি যদি কোনো মাদ্রাসাকে সাইনবোর্ড লাগিয়ে সমাজ বিরোধী দেশ বিরোধী কাজ হয়, তার বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা নেয়, সেটা তো আমরা পক্ষপাতিত্ব, তার বিরুদ্ধে তো নয়। কিন্তু আপনি মাদ্রাসার একটা শিক্ষককে তুলে নিয়ে বলবেন পাকিস্তানের আইএসের সঙ্গে হাত আছে, 15 বছর পর বলবেন নির্দোষ। এই চিটিংবাজি, এই জুলুমটা বন্ধ করা দরকার। এটা গাদ্দারি করা হচ্ছে মুসলমানদের সঙ্গে, মুসলমানকে বদনাম করার জন্য এটা যুগে যুগে চলে আসছে। তো এইটা বন্ধ হওয়া দরকার। এটা বন্ধ তখনই সম্ভব যখন আমাদের হাতেও লাঠি থাকবে, অর্থাৎ রাজ পাওয়ার থাকবে। আমাদের হাতে নেই। আর আমাদের যে কটা সব নেতা, ধর্মীয় নেতা বলুন আর মুসলিম নেতা বলুন, বেশিরভাগই সব জাতিকে বারবার বিক্রি করেছে। আজকে যখন একটা মুসলিম ঘরের কোনো ছেলে একটা রাজনীতির যখন নেতৃত্ব দেবে, অবশ্যই সে সংবিধানকে মান্যতা দিয়ে দেশের জন্য নেতৃত্ব দেবে, সর্বধর্মের মানুষের নেতৃত্ব দেবে। কিন্তু তার উপরে যখন জুলুম হবে তার জাতির ওপরে, সে তো প্রতিরোধ করতে পারবে। আজকে বলেন কত রাস্তার চৌমাথায় অনেক ধর্মগুরুদের স্থান রয়েছে, আমি রয়েছে, ভাঙবে কি ভাঙবে না ওদিকে আমি যাচ্ছি না। রাস্তা আগে ছিল, পরে করেছে কিনা ওদিকে আমি তর্কে যাচ্ছি না। সেগুলো কোনো জায়গায় সমস্যা হয় না, তো শুধু মুসলমানদের মসজিদে সমস্যা হচ্ছে কেন? একটাই কারণ, যার দল নেই তার বল নেই, যার পাওয়া রাজ ক্ষমতা নেই তাদের এই সমাজে কিচ্ছু অধিকার নেই। আর আজকে যখন আমরা বুঝাবো, এই সিদ্দিকুল্লাহর মতো লোক এবং তার টিম বা আরও যারা আছে, তারা আমাদেরকে সব দালাল বলবে, হ্যাল বলবে, চান বলবে। আজকে এই দিন ভোগ করতে হচ্ছে। আজকে 91% মুসলমান যদি টিএমসিকে ভোট না দিয়ে যদি ওটা আইএসএফকে দিত, তাহলে আজকে তো আমাদের 80 থেকে 90টা এমএলএ থাকতো। তাহলে মসজিদের নামাজ আজকে বন্ধ হয়ে আছে এতদিন, বন্ধ করতে পারতো। ওরা দাদাগিরি দিচ্ছে, আমরা দাদাগিরি দিতে পারতাম না। ওরা আইনকে বোড়াগুল দেখে জুলুম করছে, আমরা আইনের রাস্তায় যেটাকে জুলুমটাকে রুখতে পারতাম না। কিন্তু যাদেরকে দিল তারা কি করলো? এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, কোথায় ভালো টিএমসি, খারাপ টিএমসি, ডিম খাওয়া টিএমসি, কোথায় এ টিএমসি, কত রকম ভাগ হয়ে গেল। তাহলে মুসলমান আমরা কি ভুল করিনি? আমাদের ভুলের খেসারত আজকে আমাদেরকে ভোগ করতে হচ্ছে। এর সমাধান আছে, সেই সমাধানে আমি ক্ষুদ্র জ্ঞানে আসছে 5 বছর 6 বছর আগে থেকে বলে আসছি যে আগামী দিন তোদের মসজিদ তোদের থাকবে না। এই তো এয়ারপোর্টের মসজিদ তো আমাদের, জায়গা তো আমাদের, এয়ারপোর্টের জায়গা নয় ওটা, আমাদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে। আমরা আরও জায়গা দেবো, দরকার হয় অন্য জায়গায় লিখ না, যেখানে বসতি নেই আর নেই, আমাদের আছে জায়গা, লিখ না, আমরা দেবো এয়ারপোর্টের জন্য। কিন্তু তা বলে আমার ধর্মকে ভাবাবেগে আঘাত দিয়ে একটা দাঙ্গা ফেতনার পরিস্থিতি তৈরি করে কি মেসেজ দিতে চাইছে এরা কোণঠাসা করতে চাইছে। এরা মুসলিম সমাজকে গণহত্যা করার একটা পরিকল্পনা করতে চাইছে। তার জন্যে এইসব ইস্যু। আর নাই বলুন কোনো কিছু খেয়ে দেয়ে কাজ নেই, আর নেই, মানুষের রুজি নেই, রুটি নেই, কলকারখানা নেই, বেকারত্ব, আসতে না আসতেই 2 মাসের মধ্যেই এইসব শুরু করে দিলে কেন? এদের উদ্দেশ্যটা কি সেগুলোকে তো বুঝতে হবে। কিন্তু এখন বুঝে আর কি হবে? আমরা হাত খালি করে বসে আছি, এছাড়া আর কি বলবো? এটা তো যুগে যুগে হয়ে আসছে। যাদের মধ্যে ইনসাফ নেই আর ইনসাফ পরায়ণ নেই, তারা তখন কখনোই দুর্বল মানুষকে প্রশ্রয় দেয় না। আজকে দুর্বল। বিধানসভায় গুন্ডা দমন আইন পাস হয়েছে, ওটা গুন্ডা দমন আইন না, বিরোধী দমন আইন। দেখা যাচ্ছে যে বিজেপির লোকেরা পুলিশের উপর অত্যাচার করছে, তখন তাদের বিরুদ্ধে কোনো ও তো গুন্ডা নয়, ওরা দেশপ্রেমিক। বিজেপির বা অনেক এই দেশের কিছু কিছু সংগঠন আছে, তাদের লোকেরা পাকিস্তানকে আমার দেশের খবর পাঠাচ্ছে, মিডিয়ায় দেখা যাচ্ছে। তারা দেশদ্রোহী না, তারা দেশপ্রেমিক। তাদের বিরুদ্ধে যে বলবে সে দেশদ্রোহী। আমরা দেখতে পেলাম যে সংখ্যালঘু দলের যে বড় বড় নেতা মন্ত্রী আছে, তারা বারবার খারিজি মাদ্রাসাকে টার্গেট করছে এবং বলছে মাদ্রাসাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না আইপিএস অফিসার হয়, মাদ্রাসাগুলোকে বন্ধ করে। এগুলো যারা বলছে তাদের শিক্ষার অভাব, মূর্খের মতো কথা বলছে। ডাক্তারখানায় গিয়ে যদি তুমি সর্ষের তেল খোঁজো যেমন মূর্খের কথা, আর মুদিখানার দোকানে যদি হোমিওপ্যাথি কি বলে ওষুধ খোঁজো, এটা মূর্খের কথা। মাদ্রাসায় কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়তে যায় না। মাদ্রাসায় যায় সে তার ধর্মীয় কালচারকে শেখার জন্যে, সেখান থেকে পড়াশোনা করে আবার স্কুল কলেজে যে ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার হচ্ছে, তো আলেম উলামা বলি সাহেবরা তো হচ্ছে। কিন্তু হবে কি করে? ঠিক জায়গায় গিয়ে নামের আগে মুসলমান থাকার জন্য কেটে বাদ দিয়ে দিচ্ছে।
মোল্লা বাদ, তাহলে আমাদেরকে তো ল্যাং মেরে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আর এই বাদ দিচ্ছে, এটা আমাদেরই দোষ। কেন আমরা সেই জায়গাতে লোক পাঠাতে পারিনি। আমরা বারবার বলছি, যতদিন না রাজনীতির ভাগিদারিতে ডক্টর বাবা সাহেব আম্বেদকর যে অধিকার দিয়েছে সংখ্যা অনুপাতে ভাগিদারি, এই ভাগিদারি রাজনীতিতে আমরা যতক্ষণ না নিজেদের একটা পাওয়ার তৈরি করতে পারবো রাজনীতির, ততদিন আমাদেরকে লাথি খেতে হবে। মসজিদ যাবে, মাদ্রাসা যাবে, কবরস্থান যাবে, ঈদগাহ যাবে, ঘরের মেয়ে যাবে, মেয়ে বোন যাবে, সব যাবে, কিচ্ছু করতে পারবে না। ওই যে বলছে 4 কোটি লোক নিয়ে নামবে, এইসব তো বলে খালি খামাখায় বাজার গরম করে মুসলমানদের আবার নতুন করে মাসিয়া হবে, হয়ে দেখা যাবে বিজেপির সঙ্গে নতুন করে সেটিং করবে। গতকাল হালুয়া মানুষের থেকে 40 লক্ষ টাকা পাওয়া গেছে। 40 লক্ষ টাকা পেয়েছে, আমার কাছে খবর নেই। মানুষ দান করেছে, গরিবের মাদ্রাসায় দান করেছে। ব্যাংকে রাখবে? ব্যাংকে কোন ভরসায় রাখবে? যদি নিয়ে পালায়, তা গরিবের খাওয়াবে কি? সেটা কতটা কি ব্যাপার না ব্যাপার সে তদন্ত সাপেক্ষ, আমার কাছে খবর নেই। আপনি বললেন, আমি শুনলাম, কেন আজকে জুম্বার দিন ব্যস্ত থাকি। হ্যাঁ, কি লাভ জিহাদ? লাভ মানে কি? ভালোবাসা। আর জিহাদ মানে কি? সংগ্রাম। ভালোবাসার জন্য চেষ্টা করা, ভালো জিনিস তো। দেশকে ভালোবাসার জন্য চেষ্টা করা, মা বাপকে ভালোবাসার জন্য চেষ্টা করা, ভালো নেতাকে ভালোবাসার জন্য চেষ্টা করা, দেশের প্রাইম মিনিস্টার যদি ভালো কাজ করে তাকে ভালোবেসে সহযোগিতা করার চেষ্টা করা। রাজ্যে নতুন সরকার এসেছে, আপনাদের মেসেজ দেবো, আপনাদের দ্বারা রাজ্যের সরকার, আমাদের নতুন যিনি সরকার এসেছেন 2 মাস 2.5 মাস হলো, শুভেন্দু অধিকারী মহাশয়কে, যে বিগত দিন কংগ্রেস বলেছে বিজেপি আমাদের দুশ্মন, কংগ্রেসের হয়ে অনেক মুসলমান বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য কংগ্রেসকে ভোট দিয়েছে। তারপরে বাম এসছে 34 বছর, তারা বুঝিয়েছে বিজেপি আমাদের দুশ্মন। অনেক মুসলমান তারা নিজেদের কথা না হয়ে বিজেপিকে রুকার জন্য বামকে ভোট দিয়েছে। টিএমসি এসেও সেম বুঝিয়েছে, তারা নিজেদের কথা না ভেবে টিএমসির জন্য জান মাল সব কোরবান করেছে বিজেপিকে রুকার জন্য। আজ যখন বিজেপি এসে গেছে, বিজেপির উচিত প্রমাণ করা যে আমরা মুসলমানের দুশ্মন নয়, আমরা দেশ ও মানুষের কাজ করছি। বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতো লোকের কাছে এই কথাটা আশা করা উচিত। কেন উচিত যদি বলেন, সেটা একটা সময় আমাদের অনেকের সঙ্গে বসে বসে, আমার সঙ্গে নয় কিন্তু অনেক মোল্লা মৌলবীদের সঙ্গে বসে তো ইফতার করেছে, অনেক মসজিদে গেছে, মাদ্রাসায় দান করেছে। আজকে আপনি সিএম হয়েছেন, আপনি প্রমাণ করুন পশ্চিমবাংলায় 79 বছর পরে এসে যে তোমাদেরকে বাম কংগ্রেস টিএমসি ভুল বুঝিয়ে রেখেছিল। আমরা মানুষের সরকার, মুসলিম হিন্দু সবার সেবা করব, সবাইকে শিক্ষা দেবো, অন্ন দেবো, বাসস্থান দেবো, কর্মসংস্থান দেবো, তাহলে অনেক দিন থাকবে। আর নাই যদি মনে করেন যে একটা সম্প্রদায়ের ভোট নিয়ে শুধু জিতে যাব, সেই সম্প্রদায়ও কিন্তু আগামী দিন আপনার সাথ দেবে কি সন্দেহ আছে। কেন জুলুমের পক্ষে মানবতা প্রেমী মানুষেরা বেশি দিন থাকে না। যে আমরা দেখেছিলাম যে এই সরকারই বলেছিল ক্ষমতায় এলে ধর্ষণ কথাটা মানুষের মুখে শুনবে না, কিন্তু একের পর এক ধর্ষণ বেড়েই যাচ্ছে। দেখুন, আমি আবার বলছি, বিজেপি সরকার অন্য রাজ্যে আছে, তারা সেই সব রাজ্যে উত্তরপ্রদেশ থেকে শুরু করে মণিপুর থেকে শুরু করে কন্টিনিউ শুধু ধর্ষকের মেসেজ আসতেইছে। কিন্তু আমি যেটা বলছি, শুভেন্দু অধিকারী একটা সময় কংগ্রেস ছিল, তারপরে টিএমসি হলো। সর্বধর্মের মানুষের সঙ্গে তার কিন্তু বিরাট বড় একটা জীবনের অংশ কেটেছে। তার মুখের ভাষা মানুষের জন্য ছিল। আজকে সেই ব্যক্তিটাকে আশা রাখবো সে যেন মানুষের জন্য সরকার হয়েছে যখন কাজ করে, তাই তার রাজ্যে যেন ধর্ষণ না হয় এই মানসিকতা সে যেন দেখায়, সে কথা যেন পালন করে, এটা আমি আশা রাখবো। লিলি খাতুনকে নিয়ে অগ্নিমিত্রা পাল মহাশয়কে প্রশ্ন করেছিল যে রেপের বিষয়ে, তো রেপের বিষয়ে অগ্নিমিত্রা পাল বললেন যে অন্যান্য দেশে তো রেপ হয়, বাংলায় কিভাবে ছিল। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, উনি তো আমার মায়ের জাত, জানি মহিলা হিসাবে কীরকম মহিলা স্যার বলার কথা না, কিন্তু মায়ের জাত তো, মায়ের জাতের ভাষাটা বলতে খুব বুঝে বলতে হয়। আমি জানি না ওনার বিবাহ শাদী হয়েছে, ওনার ঘরও কন্যা আছে কি আমার জানা নাই, তবে যে কথাটা বলেছে একটা অশিক্ষিত অযোগ্য মূর্খের মতো কথা বলেছে। এই কথা একটা ভদ্র সভ্য মহিলার মুখে মানায় না, মায়ের জাতের মুখ থেকে বিশেষ করে মানায় না। সুনীল ভট্টাচার্য বিজেপির রাজ্য সম্পাদক, তিনি বলছেন বিদ্যুতের বলে গেছেন মাদ্রাসায় জঙ্গিতে আতঙ্ক তৈরি হয়। আমরাও যাচাই বাছাই করে দেখছি যে আতঙ্ক যাচাই বাছাইয়ের জন্য তো দরজা খোলা রয়েছে, আমরা তো ডাকছি শুভেন্দু অধিকারী আসুক, শ্রমিক ভট্টাচার্য, আবার দিলীপ ঘোষ, তিনি নাই দুদিন পর আবার এসে বললো আমি একবার যাচাই করব। সবাই মিলে আসুক, এসে দেখুক
আমার গাঁটের পয়সায় আমার জায়গায় আমার গরিবের ছেলেকে আমরা পড়াই, আমাদের টাকা দিয়ে করি। হ্যাঁ, এমন হতে না পারে, কেন আমাদের কাছে জানা আছে, খবর আমরা আছে, দেখেছি অনেক জায়গায় সব মাদ্রাসাকে বদনাম করার জন্য একটা দুটো ছোট ছোট মাদ্রাসা হয়তো তারাই খুলিয়ে দেবে, খুলিয়ে দিয়ে সেখানে মেসেজ খারাপ দেবে, আর এটাকে দেখিয়ে হাইলাইট করবে, দেখো মাদ্রাসা কত খারাপ জায়গা। এটা হচ্ছে মূর্খের মতো কথা হবে। একটা দুটো পুলিশ যদি ঘুষ খায় এর জন্য সব পুলিশ কি ঘুষখোর? একটা দুটো মন্ত্রী যদি চুরি করে এর জন্য কি সব মন্ত্রী চুরি করছে? গত মুখ্যমন্ত্রী অনেক অন্যায় কাজ করেছে, তা বলে কি তাহলে এই মুখ্যমন্ত্রী অন্যায় কাজ করবে? ও করেছে বলে ও করছে, এরম বললে তো হয় না। অতএব কেউ যদি ভুল করে তা শাস্তিও। আমরা তো বলবো মাদ্রাসার নামে কেউ যদি দেশবিরোধী, মানবতা বিরোধী, সমাজ বিরোধী কাজ করে তাদেরকে প্রকাশ্য রাজপথে দাঁড় করিয়ে ফাঁসি দেওয়া হোক। কিন্তু মাদ্রাসা মানবতা শিক্ষা দেয়, দেশপ্রেমের শিক্ষা দেয়, মানুষ তৈরি করে। আপনি যদি সেই মাদ্রাসাকে একটা ধর্মীয় ওপরে টার্গেট করে আঘাত করেন তাহলে কিন্তু ভুল হচ্ছে, মিটে যাবেন। আচ্ছা, একটা লাস্ট প্রশ্ন করি, যেটা হচ্ছে বারুইপুরে দুটো ঘটনা ঘটেছিল। একদিকে একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে নিয়ে একটা নাবালককে হত্যা, অন্যদিকে একটা ধর্ষণ কেস। ওখানেও হসপিটালে গিয়ে মব লিঞ্চিং হয়েছে, সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে। অন্যদিকে মব লিঞ্চিংয়ের জন্য শুভেন্দু অধিকারী নিজে গিয়ে বলেছে যারা মব লিঞ্চিং করেছে তাদের ঘরে ঘরে 200 জনকে অ্যারেস্ট করা হচ্ছে এবং তার সঙ্গে সিপিএম নেতৃত্ব লাইক আলী হতো। কিন্তু অন্যদিকে যারা করেছিল তারা কি একটা সম্প্রদায়ের, বিশেষ সম্প্রদায় বলে তাদের কিছু বলা হলো না? এইটা ভাবতে এখনো দেরি হচ্ছে। এটা তো সহজ বিষয়, এটা তো সহজ বিষয় যে মুসলিম মহিলা হওয়ার জন্যে সে ইনসাফ পেল না। তার উপরে হয়তো যে অন্যায় হয়েছে সেটা তো ভাষাই বলা যাবে না, কিন্তু সে ইনসাফ পেল না, আগামীতেও পাবে না। যতদিন না এ জাতি নিজের পায়ে দাঁড়াবে এ জাতির কোনোদিন ভালো হবে না। কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর কথা, ওই যে 200 জনকে টার্গেট করা হলো, ওই 200 জন টার্গেট করে যারা হয়তো আসামি বহিল তাদেরকে না টার্গেট করে দেখা যাবে সেই ঘুরিয়ে ফিরিয়ে মুসলমানদের ঘরে ওই দামে তুলে নাও। এটা সুযোগ খুঁজছে, বাহানা মুসলমানকে শেষ করা। এটা দিনের মতো সত্য, যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো, আর যত বুঝবে না তত খারাপ। এ জাতি দেখবেন এতদিন ছিল কড়াই, এখন চুলোতে পড়েছে, আবার চুলো থেকে উঠে দেবেন কারো কড়াতে উঠবে, সেই এ জাতিকে আবার গুমরা করবে। কিন্তু এদের জন্য বলে কি লাভ হবে? এ জাতি কি মানবে আমার কথা, না শুনবে আমার কথা? এ জাতি তো আমাকেই গাল দেয়, এ জাতি তো কমেন্টে আমার বিরুদ্ধে সমালোচনা করে। আজকে চুচুড়ার মসজিদটায় তালা মেরে দিয়েছিল টিএমসি সরকার, নামাজ পড়তে দেয়নি। আন্দোলন হয়েছিল, অনেক আন্দোলন হয়েছিল, কিন্তু আন্দোলনের মতো আন্দোলন হয়নি। কেন? আন্দোলন দেখানোর জন্য হয় আর হাকিকাতেও হয়। কথা বুঝে আসছে? আজকে সেই আন্দোলন, সেখানে চুচুড়া মসজিদ এখনও কিন্তু আবার খোলা হলো, নামাজও হলো। কিন্তু আজকে সেই দিন থেকে আমরা বুঝাচ্ছি, আজকে 6 বছর ধরে এই মানুষকে বলছি যে দেখো, লাঠি হাতে থাকলে রাস্তার কুকুর ঘেউ ঘেউ করবে না, আর খালি হাতে থাকলে অনেকে ঘেউ ঘেউ করবে। বোঝো, তৈরি হও, ঐক্য হও, ক্ষমতা দখল করো। তোমার দেশ তোমাকে অধিকার দিয়েছে, তুমি নিচ্ছ না কেন? কিন্তু এরা না, এরা ভিক্ষার পিছনে ছুটবে। এদের মসজিদ যাবে, মাদ্রাসা যাবে, কোরআন যাবে, দিন যাবে, ইসলামের বিরুদ্ধে কথা হবে। কোরআন যাবে বলতে কোরআনের বিরুদ্ধে কথা হবে, এদের কাছ থেকে কেড়ে নিয়ে হবে। আগামী দিন পড়তে দেবে না, এরা আইন করবে, কোরআন পড়তে পারবে না, ভারতবর্ষে থাকতে গেলে দাড়ি রাখতে পারবে না, নামাজ পড়তে পারবে না, টুই পড়তে পারবে না। কেউ বলতে পারে আব্বাস সিদ্দিকী তোমার কি হবে? আমার কিছু হবে না। কেন? আমি মরণকে পছন্দ করি, তো এই জুলুমের কথাকে মেনে নিই না। কিন্তু কজন সহ্য করতে পারবে? কজন এই আঘাত সহ্য করতে পারবে? অতএব বারবার বলছি, আবার বলছি আপনাদের মাধ্যমে, সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন। ফুরফুরা হোক, দেওবন্দি হোক, বেরেলি হোক, তাবলিগ হোক, যার সিলসিলা, যার মশলা তার কাছে রাখেন। সবাই একটা জায়গায় ডেকে প্ল্যাটফর্মে, কোনো দালালি নয়, চিটিংবাজি নয়, প্রতারণা নয়, কোনো দলের কাছে মাথা বিক্রি নয়, নিজেরা সংগঠিত হন। আজকে নবী বংশের সন্তান, কোরাইশ বংশের ছেলে নওশাদ সিদ্দিকী আজকে লড়ছে। এখনও তো উচিত সমস্ত সংগঠন, অরাজনৈতিক হোক, রাজনীতি হোক, সমস্ত মানুষকে তো ঐক্যতার সাথ দেওয়া দরকার, এক্ষুনি তো সাথ দেওয়া দরকার। তা করছে কি? হ্যাঁ, গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন ধামারি লেভেলে বিজেপির সাথে সেটিং করে। তাহলে বিজেপির সঙ্গে সেটিং হয়েছে বলেই তো নওশাদ বললো যে কলকাতার মসজিদে আন্দোলনে কেউ নামবে না, মসজিদ যাই যাক। আর কেমন ইশারা করে বলে দিল যে আমাদের সঙ্গে বসুন, হ্যাঁ আমরাই সব কিছু, তোরা কচুপুড়া। দালালি ছাড়ার কি করেছে? হ্যাঁ,
তো বসে গিয়ে একটা সেটিং হয়ে যাবে, যেমন বাবরি মসজিদ সেটিং হয়ে মোটা টাকায় বিক্রি হয়ে গেছে, এটাও বিক্রি হয়ে যাবে। ফালতু আমার কাছে প্রশ্ন করে কিচ্ছু লাভ নেই। আমি খোলাখুলি কথা বলে দিয়েছি, আমার জাতের ক্ষতি আমার জাতের দোষেই হচ্ছে।